আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। জি, আশা করি আপনারা ভালো আছেন। আর দুটি সবক বাকি আছে। আজ একটি সবক হবে, আগামী একটি সবক হয়ে আপনাদের শেষ নুরানি কায়দা। তাহলে খুব সুন্দর করে মেহনত করতে হবে। আজ সবক নাম্বার 19, মদের বর্ণনা। অর্থাৎ আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এগুলো মদ, কিন্তু এগুলো মদ্দে আসলি, একালিপ করে টান হয়। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। কিন্তু আজ এমন একটি মত পড়বেন যেখানে 3 থেকে 4, 2 থেকে 3, 3 থেকে 5 এরকম টান দিয়ে পড়তে হবে। সেগুলো জানার দরকার আছে। কখন হবে টানগুলো, সেগুলো আমরা বিস্তারিত কিতাবে দেখব। আমি পিছনে বলেছিলাম মদ মানে হলো মাদ্দা মুদ্দু মাদ্দান থেকে এসছে, এর মানে হলো টান দেওয়া। তো সবক নাম্বার 19-এ মদের বর্ণনা। মদ 4 প্রকার। এই 4টে নাম মুখস্থ করতে হবে সর্বপ্রথম। নাম্বার 1 মদ্দে মুত্তাসিল, নাম্বার 2 মদ্দে মুনফাসিল, নাম্বার 3 মদ্দে লাজিম, নাম্বার 4 মদ্দে আরিজে ওয়াকফি। সর্বপ্রথম এখানে ভিডিও পজ করে 4 থেকে 5 বার পড়ে পড়ে নামগুলো মুখস্থ করে নেন, যাতে আপনি না দেখে বলতে পারেন। এবার আমরা আসবো মদ্দে মুত্তাসিল কাকে বলে। এই মদ্দে মুত্তাসিল বোঝার আগে একটা জিনিস বুঝে নেন, যে একটা হয় হামজা আসল আর একটা হয় হামজা নকল। হামজা আসল হলো এটা, যেমন এই হামজা। আর হামজা নকল হলো একটা হলো আলিফ, তার উপরে জাবার এসছে, সেটা হামজা হয়ে গিয়েছে। তো যদি এই আসল হামজা হুরুফে মাদ্দার পরে আসে, হুরুফে মাদ্দা অর্থাৎ আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, খাড়া জাবর খাড়াজের উল্টা পেশ। খাড়া জাবর আলিফ মাদ্দার সমতুল্য টানের দিক থেকে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। তাহলে ক্লিয়ার বুঝে নেন, হুরুফে মাদ্দা মানে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, খাড়া জাবর খাড়া জের উল্টা পেশ। এই 6টা জিনিস। এর পরে যদি হামজা আসল চলে আসে, হামজা আসল বুঝিয়ে দিয়েছিলাম এটা, সেখানে মধ্যে মুত্তাসিল হবে। অর্থাৎ 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। একে মধ্যে মুত্তাসিল বলে। সংজ্ঞা কিরকম করবেন, হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তাকে মধ্যে মুত্তাসিল বলে। এখন এটা বুঝতে হবে যে এখানে একই শব্দের মধ্যে বলতে কি বোঝায়। যখন দেখবেন একটা শব্দ, যা এটা একটা শব্দ, একই শব্দের মধ্যে যখন হামজা আসে তখন আসল হামজাটাই আসে। আর যখন শব্দ ছাড়া আলাদা হয়ে যায়, হুরুফে মাদ্দা একটা শব্দে আছে আর হামজাটা অন্য শব্দে প্রথমে আছে, সেখানে কিন্তু দেখবেন এই হামজা ব্যবহার হয় না। যেমন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখিয়ে দিই। দেখেন, এখানে এসছে ফি, এখানে আছে আমরিনা। তা এটা একটা, ফিটা আলাদা শব্দ, আমরিনাটা একটা আলাদা শব্দ। এখানে ইয়া মাদ্দার পরে, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার পরে হামজা এসছে। তাহলে হামজাটা কিন্তু ফি যে শব্দে আছে সেই শব্দের মধ্যে নেই, আলাদা শব্দে আছে। তখন আর ওই আসল হামজাটা ব্যবহার হবে না, নকল হামজা এই হামজাটা ব্যবহার হবে। সেই জন্য সংজ্ঞার মধ্যে বলা হচ্ছে যে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তার মানে একই শব্দে যেখানে বলা হবে, সেখানে আপনি ভাববেন যে আসল হামজাটাই আসবে। তাহলে সংজ্ঞায় কি করবেন, হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাকে মদ্দে মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। টানটাও মুখস্থ করতে হবে যে কোন মদের কত আলিফ টান, মদ্দে মুত্তাসিলের কত টান, মদ্দে মুনফাসিলের কত টান, মদ্দে লাজিমের কত টান, আর ইজাকফির কত টান। তাহলে মুত্তাসিলের 2 থেকে 3 আলিফ টান হবে। পড়া হবে কি, যা আ। এখানে দেখেন, ইজরা করবেন আলিফ মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, একে মদ্দে মুত্তাসিল বলে। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সি আত, ইয়া মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মধ্যে মুত্তাসিল বলে। 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। ইজরাটা মুখস্থ করে নেবেন। সু উ, এখানে ওয়াও মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, মধ্যে মুত্তাসিল। এবারে আমরা যাব মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল কাকে বলে, হুরুফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে। দেখবেন যেখানে হুরুফে মাদ্দা আছে আর হামজা এসছে অন্য শব্দে, সেই শব্দের প্রথমে, তাহলে সেখানে মধ্যে মুনফাসিল হবে। টান হবে 2 থেকে 3 আলিফ। দুজনের মধ্যে পার্থক্য করতে গেলে, মুত্তাসিল আর মুনফাসিলের টান একই, পার্থক্য করতে গেলে মুনফাসিলের 2 আলিফ টানতে পারেন আর মুত্তাসিলের গুলো 3 আলিফ টানতে পারেন। বা সমান সমান হয়ে গেলেও কোনো ব্যাপার নেই। চলেন উদাহরণ, ফি আমরিনা। এখানে ইয়া মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, মধ্যে মুনফাসিল হবে। 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। কলু ইন্না, এখানে ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের পেশ, ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা, এরপরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, ইন্না, এই হামজা। ইন্না আনজালনা, এখানে দেখেন ইন্না, আলিম মাদ্দা, তারপরে হামজা, আনজালনার শুরুতে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, মধ্যে মুনফাসিল হবে। 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। 3 নম্বর কায়দা হলো মদ্দে লাজিম। হুরুফে মাদ্দার পরে যদি সাকিন বা তাসদিদ আসে তাকে মদ্দে লাজিম বলে। একে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিতে হয়।
হুরুফে মাদ্দার পরে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা, খাড়া জবর খাড়া জের উল্টা পেশের পরে যদি সাকিন আসে বা তাসদিদ আসে, তাকে মধ্যে লাজিম বলা হয়। টান দিতে হবে কত? 3 থেকে 5। উদাহরণ দেখেন, আল আনা, এখানে দেখেন হামজা খাড়া জবর আ, খাড়া জবরের পরে লামের উপরে সাকিন এসছে, তাহলে মধ্যে লাজিম 3 থেকে 5 আলিফ টান দিতে হবে। হাজুকা, আলিম মাদ্দার পরে জিমের উপরে তাসদিদ এসছে, মধ্যে লাজিম। ওয়াসফাতি, ওয়াস, এখানে খাড়া জবরের পরে ফার উপরে তাসদিদ এসছে, মধ্যে লাজিম। সব 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবারে আমরা আসবো মধ্যে আরিজে অকফি। মধ্যে আরিজে অকফি মানে হুরুফে মাদ্দার পরে যদি আমি দাঁড়িয়ে যাই, থামি, সেখানে আয়াত করার কায়দা হোক বা আয়াতের মধ্যখানে আমার শ্বাস খতম হয়ে গিয়েছে, তো সেখানে আমার দাঁড়াতে হবে। তো হুরুফে মাদ্দার পরে যখন আমি দাঁড়াবো, সেখানে একটা কিন্তু সাকিন হয়ে যাবে। আর ওই হুরুফে মাদ্দার পরে দাঁড়ানোর কারণে ওখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে দাঁড়াতে হবে। যেমন আমি সূরা ফাতিহা যদি পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওখানে মি না ছিল, কিন্তু ইয়া মাদ্দার পরে নুনের উপরে আমি ওখানে আয়াত করার জন্য দাঁড়াচ্ছি। তো যখন আমি দাঁড়াচ্ছি তখন ওখানে মদ হয়ে যাচ্ছে, মধ্যে আরিজে ওয়াকফি 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে দেখেন তুকাদ্দিবান, পানি ছিল, যখন আমি এখানে দাঁড়াচ্ছি তো সাকিন হয়ে গিয়েছে। ওয়াকফের কায়দা এটা আপনি আগের গিয়ে বুঝবেন, যে যেখানে দাঁড়াবো যদি জাবার জের পেশ থাকে তো সাকিন করে দাঁড়াতে হয়। তো সেই জন্য এখানে তুকাদ্দিবান 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে দাঁড়াতে হবে। নাস্তাইনু সূরা ফাতিহাতে আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখানে আমি দাঁড়াচ্ছি তাই নাস্তাইন হচ্ছে। আর যদি দাঁড়াতাম না, নাস্তাইনুহ দিনা, ওখানে নুনের উপরে পেশ ছিল, সেটা দাঁড়ানোর কারণে সাকিন হয়ে গিয়েছে, এখন মদ হয়ে গিয়েছে, মধ্যে আলিজক। নাস্তাইন 3 থেকে 4 আলিফ টান দিতে হবে। তা'লামুনা ছিল, যখন আমি দাঁড়াচ্ছি তা'লামুনের উপরে, তো নুনের উপর সাকিন চলে আসছে, তখন হুরুফে মাদ্দার পরে দাঁড়ানোর কারণে এখানে মধ্যে আরিজে অকফি হয়ে যাচ্ছে, তাই এখানে 3 থেকে 4 আলিফ টান দিতে হবে। তা'লামুন। এই ছিল মাদের 4টি কায়দা: মদ্দে মুত্তাসিল, মুনফাসিল, লাজিম, আরিজ ওয়াকফি। তাহলে মদ্দে মুত্তাসিল, মুনফাসিল সব 2 থেকে 3 আলিফ টান। মুনফাসিল লাজিমে এসে, তাহলে মদ্দে মুত্তাসিল আর মুনফাসিল 2 থেকে 3 আলিফ টান। মদ্দে লাজিম 3 থেকে 5, মদ্দে আরিজ ওয়াকফি 3 থেকে 4। টানগুলো মুখস্থ রাখবেন এবং সংজ্ঞাগুলো মুখস্থ রাখবেন। হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দে আসে, মদ্দে মুত্তাসিল। হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এলে, মদ্দে মুনফাসিল। হুরুফে মাদ্দার পরে সাকিন অথবা তাসদিদ এলে, মদ্দে লাজিম। হুরুফে মাদ্দার পরে দাঁড়ানোর যদি প্রয়োজন পড়ে দাঁড়ালে, আরিজক। এই ছিল মোট কায়দা। খুব সহজ, সুন্দরভাবে মুখস্থ করে নেবেন এবং উদাহরণগুলো আপনারা পড়বেন। বেশিরভাগ মানুষ মদের কত আলিফ টান জানে না। ভিডিওটা শেয়ার করে দেবেন, যারা কোরআন পড়ছে আপনার ফ্যামিলিতে, আপনার সম্পর্কের মানুষরা, তাদের কাছে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবেন যে মদ কিরকম ভাবে পড়তে হয়, মদের বিষয়বস্তুটা তারা জানতে পারবে। আর যদি আপনি মদ এই ভিডিও থেকে বুঝতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমি আলহামদুলিল্লাহ নুরানী কায়দার শেষের দিকে এত নম্বর ব্যাচে পড়ছি। এগুলো দেখলে মানুষ বিশ্বাস অর্জন করে যে হ্যাঁ, আপনারা এই ভিডিও থেকে বুঝতে পাচ্ছেন, পড়তে পাচ্ছেন, লাইভ ক্লাসে শিখতে পাচ্ছেন। ওই জন্য কমেন্ট জরুরি। কমেন্ট করলে আরো মানুষ আগ্রহ প্রকাশ করবে কোরআন শেখার জন্য। তাহলে আপনাদের কাজ জানেন যে হারাকাতের পড়ায় থেকে নিয়ে আর আজকেকার সবক পর্যন্ত পড়ে আসতে হবে। পুরো পড়াটা, অনুশীলনের পড়াগুলো পড়ে পড়ে চলে আসবেন। আর যদি কেউ ভর্তি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন বা আপনার ফ্যামিলিতে কেউ ভর্তি হতে চায় বা আপনি করাতে চান, নিচে স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বারে কল করে বিস্তারিত জানুন। ক্লাস টাইম নিজের মতো করে বেছে নিন, বেছে নিয়ে ক্লাসটা নিয়ে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন। দারুল আমাল একাডেমির সমস্ত স্টাফের জন্য এবং দারুল আমাল একাডেমির জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।